সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও 2 বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে মোট 12 বাংলাদেশি হজযাত্রীর। সর্বশেষ নিহত 2 জনের মধ্যে একজনের বাড়ি যশোরে আর আরেকজনের দিনাজপুরে। এদিকে এখন পর্যন্ত হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন 50,000-এর বেশি হজযাত্রী, যাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশটিতে যান 4,072 জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবছর বাংলাদেশ থেকে হজ পালনের অনুমোদন পেয়েছেন প্রায় 78,000। হজের আরও আপডেট জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, নতুন করে আর কয়টি ফ্লাইট পৌঁছেছে সেখানে? হজযাত্রীদের কি অবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানেছেন যে এই পর্যন্ত সৌদি আরবে এসে পৌঁছেছে প্রায় 129টি ফ্লাইট, যার মধ্যে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস বিভিন্ন এয়ারলাইন্সে তারা এখানে এসে পৌঁছেছে। আপনি যেটি জানিয়েছেন, আসলে দেখেন এই যে সৌদি আরবে যে হাজিরা এসে পড়েছে 50,000-এর 400 সামথিং, এই পর্যন্ত যারা এসেছে। আরো 2টি ফ্লাইট আজকে কিন্তু কিছুক্ষণ আগে একটি ফ্লাইট ল্যান্ড করেছে, আর একটি ফ্লাইট প্রক্রিয়াধীন আছে। হয়তো যে বিকাল 7টা নাগাদ সৌদি সময় যা পৌঁছবে। কিন্তু দেখেন এই যে সৌদি আরবে যে হাজিরা এসেছে তাদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ বিষয় হলো যে 50,000-এর মধ্যে প্রায় 21,000 হজযাত্রী কিন্তু চিকিৎসা সেবা নিয়েছেন। এই 21,000 হজযাত্রী চিকিৎসা সেবা নেওয়ার একটা উদ্বেগ বিষয় আছে। আপনি দেখেন যে পার্সেন্টেজটা কিন্তু হিউজ। বা যা বাংলাদেশি হাজিরা যারা এই সৌদি আরবে আসেন তারা জানেন অনেকেই বয়স্ক, এবং তাদের এই বয়স্ক বা যারা আসছে অনেকেই কিন্তু ভুলে তাদের মেডিকেল রিপোর্ট আনে নাই, বা ডাক্তাররা যখন বারবার তাদের কাছে বা তারা কিন্তু যখন এখানে আসে তারা কিন্তু তাদের এই মেডিকেল রিপোর্ট অনুযায়ী তারা পর্যাপ্ত ওষুধ নিয়ে আসতে হয়। এই ওষুধগুলি তারা মোয়াল্লামের মাধ্যমে সৌদি সরকারকে কিন্তু নুসুকের মাধ্যমে কিন্তু আপডেট করতে হয়। অনেকেই কিন্তু আপডেট করে না, বা অনেকের মেডিসিন শেষ পর্যায়ে হয়েছে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় অনেকগুলি অভিযোগ এখন পাওয়া যাচ্ছে, কিন্তু তারা পর্যাপ্ত ওষুধ আনে নাই এবং তাদের অনুমতি নেওয়া নেই। আপনি জানেন যে সৌদি আরবে কিন্তু কিন্তু বিনা অনুমতি কোনো ওষুধ প্রবেশ করতে পারবে না। এটি কিন্তু বাংলাদেশ সরকার, হজ মন্ত্রণালয় এবং সৌদি আরবে যে এটি সমন্বয়, তাদেরকে কিন্তু বৈঠকের হজ মন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশে এটি কিন্তু প্রথম পাস ছিল। কিন্তু এখন যে সমস্যাগুলি হচ্ছে এই বাকি সময়গুলি পর্যন্ত আসলে বাংলাদেশি হাজিরাজন কতটুকু অসুস্থ হবে এটা কিন্তু দেখার বিষয় আছে। বা হজ মিশনে যে ডাক্তারি ক্লিনিক আছে সেই ক্লিনিকে কিন্তু ফ্রি ওষুধ দিচ্ছে, কিন্তু আসলে যারা হাই হাই ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে, বিভিন্ন ইনসুলিন বা অনেক ধরনের ওষুধ আছে নিউরোলজিক্যাল, এই ওষুধগুলি তো তারা দিতে পারতেছে না। কারণ এটি হলো তো বাংলাদেশের যে যিনি ওর ডাক্তাররা আছে এখানে তারা তো কিন্তু সাময়িক ওষুধগুলি দিচ্ছে, কিন্তু এটি নিয়েই কিন্তু ডাক্তাররা অনেকটা উদ্বিগ্ন আছে। পাশাপাশি জেদ্দার কনসাল জেনারেল প্লাস রিয়াদ দূতাবাসের রাষ্ট্রদূত এবং হজ কাউন্সিলর সহ সবাই কিন্তু এটা নিয়ে অবজার্ভ করতেছে। কিন্তু পরিস্থিতিটা আসলে যখন গরমটা কিন্তু বাড়তে পারে আগামী কয়েকদিন, আপনি জানেন যে আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মাঝামাঝি কিন্তু হজটা 26 তারিখে ইনশাআল্লাহ শুরু হবে। তখনই কিন্তু দেখা যাবে। আর হজের সময় আপনি জানেন মিনা, মুজদালিফা, আরাফা, এখানেই কিন্তু হাজিদের সবচেয়ে বড় কাজটা থাকে। এই কাজটাই তারা যদি ইনশাআল্লাহ সাকসেস ভাবে করতে পারে তাহলেই কিন্তু সাকসেস হবে। এইটাই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরব থেকে জানছিলাম আমরা হজের খবর। প্রিমিয়ার ড্রপ, গুছিয়ে ফেলুন জীবনটাকে।